অন্নপূর্ণা যোজনার এই মুহূর্তে আমার কাছে এক পাতার একটা ফর্ম চলে এসেছে। এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। কাদের কাদের ফিল আপ করতে হবে? যারা এই মাসের 2 তারিখে মানে জুলাই মাসের 2 তারিখে যে টাকাটা পাঠানো হয়েছে 1,20,00,000 মহিলাদের অ্যাকাউন্টে, সেই টাকাটা যারা যারা পাননি তাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মে এক পাতার একটা ফর্ম, কি কি ডিটেলস দেওয়া আছে সবকিছু আজকের ভিডিওতে আলোচনা করব। আর এই ফর্মটা দেওয়া হচ্ছে যারা মিউনিসিপ্যালিটি অর্থাৎ পৌরসভা এলাকায় থাকে তাদেরকে দেওয়া হচ্ছে। আর যারা পঞ্চায়েত অফিসে মানে পঞ্চায়েত এলাকায় থাকে তাদেরকে বিডিও অফিস অথবা পঞ্চায়েত থেকে এরকম একটা ফর্ম দেওয়া হবে। আর ফর্মে কি কি ফিল আপ করতে হবে সেই সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে হতে চলেছে। আজকে ছোট্ট একটা ভিডিও, 4-5 মিনিটের ভিডিও হবে। ভিডিওটা দেখলে 1-2 মিনিটের মধ্যে এই ফর্মটা আপনি ফিল আপ করতে শিখে যাবেন। তো সবার প্রথমে এখানে দেখুন সিরিয়াল নাম্বার দেওয়া আছে। তো সিরিয়াল নাম্বার 1 এবং 2 এখানে দেওয়া আছে। আমাদের এখানে প্রথম যে 1 নম্বর সিরিয়ালটা এখানে দেওয়া আছে সেইটাই এখানে ফিল আপ করতে হবে। কি কি লিখতে হবে দেখুন। সবার প্রথমে দেওয়া আছে এইচওএফ, নেম অফ এইচওএফ, মানে আপনার ফ্যামিলির যে হেড তার নামটা এখানে আপনি এইভাবে লিখে দেবেন। বুঝতে পেরেছেন? এইভাবে, কিন্তু এইভাবে লিখবেন না। আপনাদের ফর্মটা মানে এইভাবে, এটা কি বলে ভার্টিক্যাল সম্ভবত, এইভাবে আপনাদের নামটা লিখতে হবে। তারপরে যে মানে ফর্মটা ফিল আপ করতে হবে সেখানে দেখেন লেখা আছে নেম অফ বেনিফিশিয়ারি, মানে যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য বা অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেবল যে মহিলা, সেই মহিলার নামটা এখানে লিখে দেবেন। ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবেন। তারপরে আপনি মিউনিসিপ্যালিটি অর্থাৎ পৌরসভা এলাকায় থাকেন, সেহেতু আপনার একটা এলাকার ওয়ার্ড নাম্বার থাকে, সেটা 14 হতে পারে, 16 হতে পারে, সেটা আপনি এখানে লিখে দেবেন। তারপর অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন আইডি, অর্থাৎ আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় আপনাকে একটা 12-13 সংখ্যার একটা যে কোড দেওয়া হয়েছিল সেই কোডটা আপনার এখানে লিখতে হবে। অ্যাপ্লিকেশন আইডি বলতে আপনার অন্নপূর্ণা যোজনা অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় যে অ্যাপ্লিকেশন আইডিটা আপনাকে দেওয়া হয়েছিল, যে প্রিন্ট আউট বা যে ফটোকপিটা আপনার কাছে ছিল, সেখানে একটা নাম্বার আছে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিতে হবে। পরবর্তী জায়গায় দেখুন আপনার আধার নাম্বার সম্ভব মানে আধার নাম্বার কার দিতে হবে? এখানে কিন্তু এইচ ও এফ অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির আধার নাম্বার দিলে হবে না। এখানে আপনাকে দিতে হবে যে ব্যক্তি বা যে মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেবল, তার আধার নাম্বারটা এখানে এইভাবে লিখে দেবেন। ঠিক আছে? এপিক নাম্বার বলতে আপনার ভোটার আইডি কার্ড দেখবেন, যে অ্যাপ্লিকেবল করছে মানে অ্যাপ্লিকেশন করছে, যিনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেবল, তার এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ডে যে নাম্বারটা থাকে সে নাম্বারটা এখানে দেবেন। তারপরে মোবাইল নাম্বার দেবেন এখানে একটা। মানে চেষ্টা করবেন যে যিনি ফর্ম ফিল আপটা করছেন, যিনি আবেদন করছেন তার ফোন নাম্বারটা দিতে। তারপরে এখানে ইয়েস অথবা নো এ অ্যান্সার দিতে হবে। কি কি লেখা আছে একটু দেখুন। এখানে লেখা আছে ফর্মার এলবি বেনিফিশিয়ারি। এলবি বলতে এখানে লক্ষ্মীর ভান্ডারের কথা বলা হচ্ছে। এলবি বেনিফিশিয়ারি আপনি ছিলেন, হ্যাঁ কি না? সেখানে যদি হ্যাঁ হয় তবে ইয়েস দেবেন। যদি আপনি লক্ষ্মীর ভান্ডারের টাকা কখনো পাননি তাহলে নো দেবেন, মানে এন লিখবেন, ওয়াই অথবা এন বড় হাতে লিখে দেবেন। তারপরে দেখুন এখানে লেখা আছে এ ওয়াই বেনিফিশিয়ারি অন 3rd জুন, মানে হচ্ছে এখানে আপনাকে লিখতে হবে এ ওয়াই অর্থাৎ অন্নপূর্ণা যোজনার যে অ্যাপ্লিকেবলের জন্য আপনি যে 3rd জুন মানে আগের মাসের আপনি 3 তারিখে জুন মাসের যে টাকাটা পেয়েছেন, মানে প্রথম জমা দেওয়ার সঙ্গে সঙ্গে 3 তারিখে একটা টাকা দেওয়া হয়েছিল, যারা অনলাইনে মানে যারা অফলাইনে জমা দিয়েছিলেন 2 তারিখের আগে তারা টাকা পেয়েছিলেন। যদি পেয়ে থাকেন তাহলে তাহলে এখানে ইয়েস লিখবেন, যদি না পেয়ে থাকেন তাহলে নো লিখবেন। তারপরে অন্নপূর্ণা যোজনার যে তারপর লেখা আছে অন্নপূর্ণা এ ওয়াই বেনিফিটেড অন 1/7/2026, অর্থাৎ এই মাসের 1 তারিখে যে 1 লক্ষ মানে 1,20,30,00,000 মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে, সেখানে কি আপনি টাকা পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে তো আপনার এই ফর্মটা ফিল আপ করতেই হবে না। আর যদি না পেয়ে থাকেন তাহলে এখানে নো করে দেবেন। ঠিক আছে? এখানে ইয়েস করলে মানে আপনি টাকা পেয়েছেন, সেহেতু আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে না। যারা টাকা পাননি তাদের জন্য কিন্তু এই ফর্মটা। আচ্ছা, তারপরে সাবমিটেড বাই অফিস পোর্টাল, ওয়াই অথবা এন, আপনি অফিস পোর্টালে জমা দিচ্ছেন ইয়েস অথবা নো। আপনি এই ফর্মটা নিয়ে অফিস পোর্টালে গিয়েই জমা দেবেন, অফলাইনে জমা দেবেন, সেই জন্য এখানে ইয়েস করে দেবেন। তারপরে এখানে সাবমিটেড বাই কি লেখা আছে সিটিজেন পোর্টাল, মানে অনলাইন পোর্টালের কথা বলা আছে, যে অন্নপূর্ণা যোজনার জন্য যে অনলাইন পোর্টালটা www.socialregistry.gov.in, যে ওয়েবসাইটে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন, ইয়েস অথবা নো লিখে দেবেন। যদি করে থাকেন ইয়েস লিখবেন, যদি না করে থাকেন নো তো লিখবেন, কিন্তু তার সাথে সাথে আপনি অনলাইনে গিয়ে অবশ্যই ফর্মটা ফিল আপ করে দেবেন। তারপরে এখানে লেখা আছে ডিজিটাইজ, ওয়াই অথবা এন। ডিজিটাইজ বলতে আপনি অনলাইনে আবেদন জানিয়েছেন কিনা সেটা, ওয়াই অথবা নো। চেষ্টা করবেন অনলাইনে আবেদন করে তারপর এটা জমা দেওয়ার। আপনার হাতে 10 তারিখ পর্যন্ত সময় আছে। চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি, আজকে সম্ভবত 7 তারিখ, তো চেষ্টা করবেন
কালকের মধ্যেই কমপ্লিট করতে। আপনি আজকে যদি মানে আপনি যদি অনলাইনে আবেদন না করে থাকেন তাহলে অনলাইনে গিয়ে আজকেই আবেদন করুন। আবেদন করার পরে আপনি এই ফর্মটা ফিল আপ করে যদি পৌরসভা এলাকায় থাকেন তবে জমা দিয়ে দেবেন। পৌরসভায় গিয়ে ওখান থেকে এই ফর্মটা কালেক্ট করতে পারবেন, অথবা আশেপাশে ওই মানে যেটা পৌরসভার আশেপাশে যে কি বলে ওটাকে জেরক্স মানে দোকানের জেরক্সের যে দোকানগুলো আছে ওখান থেকে আপনি এই যে ফর্মটা এই ফর্মটা পেয়ে যাবেন। আর যদি আপনি কি বলে ওটা যে পঞ্চায়েত এলাকায় থাকেন তাহলে আপনি নিকটবর্তী আপনার যে পঞ্চায়েত আছে সেখানে যাবেন, অথবা আপনি বিডিও অফিসে গিয়ে অবশ্যই যোগাযোগ করবেন। আর এখানে লাস্ট লাস্ট এটা বলা হয়নি যে রিমার্কস, এখানে আপনি খালি রেখে দেবেন, কিছু লেখার দরকার নেই। আশা করি বুঝে গেছেন এইটুকুই। এইটুকু আপনার ফর্ম ফিল আপ করতে হবে, 1-2 মিনিটের কাজ। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তবে অবশ্যই লাইক করবেন। আর এটা পঞ্চায়েতের ফর্ম না, এখানে দেখুন টাকি মিউনিসিপ্যালিটি মানে আমাদের এলাকায় যে মিউনিসিপ্যালিটি আছে সেখান থেকে এই ফর্মটা আমি কালেক্ট করেছি। যেটা বিডিও অফিস বা পঞ্চায়েত থেকে দেওয়া হবে সেটা আমি কালেক্ট করতে পারিনি। ওখানে গিয়ে আপনি অবশ্যই যোগাযোগ করবেন। ওখানে গেলে মানে ওখানে গেলে আপনি এরকম একটা ফর্ম পেয়ে যাবেন। একটু আলাদা হবে, এই ফর্মটা কিন্তু হবে না, কারণ এখানে ওয়ার্ড নাম্বার দেওয়া আছে। ওয়ার্ড নাম্বার কিন্তু পঞ্চায়েত এলাকায় হয় না, এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে আপনি যাবেন গিয়ে যে আপনার নিকটবর্তী পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করুন। পঞ্চায়েতে যদি না দেয় তাহলে অবশ্যই বিডিও অফিসে যাবেন। বিডিও অফিসে গেলে আপনি ফর্মটা পেয়ে যাবেন। আর আপনি যদি টাকা না পেয়ে থাকেন এই মাসে তবেই এই ফর্মটা ফিল আপ করবেন। যদি টাকা পেয়ে যান তবে ফর্ম ফিল আপ করার দরকার নেই। তো ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।